আসসালামু আলাইকুম। চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। এটা ছিল শুক্রবারের দিনের ব্লগ। তো সকাল সকাল চা না খেলে তো আমার মাথা ব্যথা ছাড়েই না, মানে মাথা ব্যথার থেকেও মনে হয় কি মনের শান্তি পাই না, কাজে শান্তি পাই না, কাজে উৎসাহ পাই না। তো যাই হোক, এখানে আমি পরোটার সাথে মুরগির মাংসের ঝোল খেয়ে নিচ্ছি, আর সাথে ছিল দুধ চা, আর সাফাতকেও সেম নাস্তা দিয়েছি। তো এদিকে বাইরে এসে দেখি মানে আমার এই কয়েন প্ল্যান একটা পাতা জানি কেমন হয়ে গেছে, দেখলে তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর বাইরে না অনেক গরম, মানে কোথা দিয়ে এত গরম বেড়ে যায়, আবার মাঝে মাঝে ওয়েদার বৃষ্টির কারণে আবার ওয়েদার ঠান্ডা হয়ে যায়। যাই হোক, প্রচণ্ড গরম ছিল সকালবেলাটা। তো সকালবেলা আমার শিশু একাডেমিতে ক্লাস থাকে, সাফওয়াদের আমার বড় ছেলের, আর ড্রয়িং ক্লাসও থাকে। তো সকাল সকালে আমার শুক্রবার দিন ওঠার লাগে। তো বাসায় চলে এলাম ক্লাস করে। এরপরে আর কি এত সুন্দর কিউট জিনিসটা আমার ছোটো বোন বানিয়েছে, আর স্ট্যান্ডটা ছিল সেটা ও দারাজ থেকে আনিয়েছে। আর এই যে ছবি থেকে যে শোপিসটা, এটাও নিজে তৈরি করেছে। এটার সাথে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস অ্যাড করা ছিল, যেরকম মিরর, ছোট ছোট লাইট, মরিচ লাইট যেটাকে বলে। তো সেটা আমার ছোটো ছেলে নষ্ট করে ফেলেছে, তাই আর কি আমি এটা এখন সরিয়ে নিয়েছি। বাট জিনিসটা অনেক অনেক কিউট। তো আজকের জন্য আর কি শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো আমার দুপুরের আয়োজনে ছিল মুরগির মাংস আর ডাল। আর বাসায় এসে একটু ইচ্ছা করলো যে একটু ভর্তা আসলে একটু হইলে ভালো হয়। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে না, মুরগির মাংস আর ডালই যত আমাদের হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে না থাক, একটু খেতে মন চাইছে তো খেয়েই ফেলি। তো এইবার আমি মরিচ ভর্তা করেছি, মিষ্টি কুমড়ার ভর্তা, আর সাথে ছিল বেগুন ভর্তা। আর আমি কিন্তু অনেক ভর্তা প্রেমী, আমি ভর্তা অনেক পছন্দ করি। আমি আম্মুর বাসায় যখনই যাই, আম্মু কোনো না কোনো ভর্তা আমাকে মানে তৈরি করে দেবে, বিশেষ করে পাটায় যেটা পিষে করে সেটা তো আম্মু করে দিবি। তো এরপর দুপুরে ভাত খাওয়ার পরে আমি বিকালে আসর নামাজ পড়ে নিয়েছি, সাথে একটু কোরআন শরীফ পড়ে নিয়েছি। কারণ আমার মনে হয় শুক্রবার দিনটা একটা পবিত্র, মানে পবিত্রতাময়, মানে পবিত্রতার ছোঁয়া থাকে। সপ্তাহের একটা দিনই আমার কাছে অনেক ভালো লাগে। সপ্তাহে আসলে প্রতিটা দিনই মানে ভালো, বাট শুক্রবার দিনটা কেন যেন আমার একটা অন্যরকম মনে হয়। আর শুক্রবার বাসায় থাকি বিধায় মনে হয় যে একটু বেশি বেশি ইবাদত করি। যাই হোক, অন্য সময়ও করি, বাট শুক্রবার একটু বেশি করা হয়। আর আজকে সকালে চিয়া সিড খাইনি বিধে এখন একটু খেয়ে নিচ্ছি, কারণ আমার ইদানিং না ওয়েট একটু আমার মনে হচ্ছে মোটা হচ্ছি। আমার মনে হচ্ছে না আমি একটু মোটাই হয়েছি। তো এদিকে ওদের একটু নুডলস রান্না করে দিয়েছি। এই যে দুইজনে খুব স্যারদের মতো খাচ্ছে, আমি একটু এখন একটু ছাড়ার চেষ্টা করতেছি, কারণ দেখা যায় আমারও কাজ থাকে। আর এমন টাইম এখন আমি নামাজ পড়বো, তাই আর কি বলতেছিলাম তোমরা যা পারো সেটাই খেয়ে নাও। সাথে ছিল দুজনের 2 গ্লাসের ট্যাঙ্ক। এই তো এরপর আর কি রাতে প্রায় হবে 11টা, 11টা 11:15। তো আমরা রাতে মানে আমাদের হুন্ডা আসলে প্রায় রাতে ঘুরতে বেরোয়া হয়। তো এই যে আর 30 কোটা চলে এলাম। তো 30 কোটা এসে একটু সিঙ্গারা, ছোটো ছোটো যে সিঙ্গারাগুলো আছে না, ওইটা না খেতে বেশ ভালো লাগে। সিঙ্গারার সাথে ছিল এই যে দুধ চাটা। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এই রাতে যে চায়ের অর্ডার দিয়েছো, কীভাবে কি আমি মানে আমার তো রাতে ঘুম হবে না। ও বলতেছে সমস্যা হবে না। তা আমি আসলে মামার সাথে কথা বলতেছিলাম বিদায় ওকে কিছু বলতেও পারিনি। তা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।